হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাবেরীস কর্নার থেকে বলছি, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, ভালোবাসা জানিয়ে। তো আজকের রেসিপি রান্না করব মসুরির ডাল দিয়ে ছাল কুমড়। সবার আগে আমি ছাল কুমড়ের খোসা ছাড়িয়ে কেটে নেব আর ডালগুলো ভালো করে ধুয়ে নেব। এবার আমি ছাল কুমড়ের খোসা ছাড়িয়ে কেটে নেব। চাল কুমড়গুলো আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আরও ছোট করেও কাটতে পারো, তবে ডালের সাথে রান্না করলে এইভাবে বড় করে দিলে খেতে বেশি সুন্দর হয়। আর এইভাবে ছাল কুমড় কেটে মুগ ডালের সাথে নিরামিষ দিনেও রান্না করে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর গরম পড়ছে খুব, তাই ছাল কুমড়টা শরীরের জন্য খুবই ভালো। আর এবার আমি ডালগুলো ভালো করে ধুয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি ডালগুলো বসিয়ে দিয়ে দেব এতে আন্দাজ মতো লবণ। আর ডালটা ফুটে আসলে উপর থেকে ডালের ফেনাটা ফেলে দেব। ডালটা ফুটে আসছে, ফেনা ফেলে দিয়েছি আর কিছুটা সিদ্ধ হয়ে আসছে। এবার আমি কেটে রাখা ছাল কুমড়গুলো এই ডাইলে দিয়ে দেব। কেটে রাখা কুমড়গুলোও দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ সিদ্ধ হতে রাখবো ঢাকা দিয়ে রান্না করব এবার, যাতে চাল কুমড়গুলো সুন্দর করে সিদ্ধ হয়ে আসে। আর চাল কুমড় বেশি সিদ্ধ করলে টক হয়ে যায়, তাই আমি খুব একটা বেশি সিদ্ধ করব না। আর এই ডাল রান্না করতে বেশি টাইম লাগে না। ছাল কুমড়গুলো আরও কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর আমি একটা অন্য পাত্রে ঢেলে দেব। এরপর আমি ফোড়ন দিয়ে দেব। আরও 2 মিনিট সেদ্ধ হতে দেব। এবার আমি ডালগুলো অন্য পাত্রে ঢেলে দেব। আর দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। তেলটা কিছুক্ষণ গরম হতে দেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেব এখানে আমি 5 ফোড়ন। আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। 5 ফোড়নটা খুব সুন্দর করে ভাজা করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এরপর আমি দেব হলুদ গুঁড়ো, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দেব রান্না করে রাখা চাল কুমড়ের ডাল। আর ডালগুলো দিয়ে আরও কিছুক্ষণ এভাবে রান্না করব, যাতে সুন্দর করে সব মিক্স হয়ে যায়। আরও কিছুক্ষণ সেদ্ধও হবে, সুন্দর করে গাঢ়ও হয়ে যাবে। এইভাবে আরও কিছুক্ষণ রান্না করব। আমার চাল কুমড়ের ডাল রান্না হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি ছেঁড়া কাঁচা লঙ্কা। আর সবজি দেওয়ার ডাল একদম পাতলা ভালো লাগে না খেতে, তাই অল্প গাঢ় হয়ে আসলে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। আর তোমরাও এইভাবে এই গরমে চাল কুমড়ের ডাল রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। শরীর ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে, খুবই ভালো চাল কুমড়ের ডাল। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চাল কুমড়ের ডাল রান্না করতে খুব একটা টাইম লাগে না, ঝটপট হয়ে যায়। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, টাটা।